আপনি কি জানেন একই ডিজাইন একই লেআউট বাট শুধু কালার পরিবর্তন করলে একটা ডিজাইন অ্যামেচার লেভেল থেকে একটা প্রফেশনাল লেভেলের দিকে চলে যায়। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে 5 মিনিটে একটা পারফেক্ট কালার প্যালেট বানানো যায় যেটা শুধু সুন্দর না, অ্যাক্সেসিবল, ওয়েল ব্যালেন্সড এবং ব্র্যান্ড রেডি হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমার এই কালার আর ভালো লাগছে না এরকম ফিল আর আপনাদের মধ্যে থাকবে না। সো উইদাউট এনি ফার্দার অ্যাডিউ, লেটস গেট স্টার্টেড। আজকের সেশনে আমরা যেই জিনিসপত্রগুলি শিখবো সেটা হচ্ছে কালার হুইল কি কি ধরনের হয়, কালার অ্যাক্সেসিবিলিটি চেক করা শিখবো, কালার কন্ট্রাস্ট চেক করা শিখবো, কিভাবে একটা অ্যাক্সেসিবল কালার প্যালেট বানাতে হয় সেটা শিখবো। তো এটা হচ্ছে একটা কালার হুইলের মধ্যে আমরা দেখছি 3টা পার্ট আছে, একটা রেড, একটা ব্লু এবং একটা ইয়েলো। এই 3টা কালারের কম্বাইন করে আমরা যে কোনো ধরনের কালার ক্রিয়েট করতে পারি। কালার হুইলের বাম পাশের যেই কালারগুলো থাকে সেগুলিকে আমরা বলি ওয়ার্ম কালার এবং ডান পাশের যেই কালারগুলি থাকে সেগুলিকে বলি আমরা কোল্ড কালার। এরপরে আসি আমরা যে কালার হুইল কি কি ধরনের হয়ে থাকে। তো শুরুতেই আছে হচ্ছে অ্যানালগ হুইল। অ্যানালগ মানে কালার হুইলের পাশাপাশি থাকা 2 বা 3 রঙের ব্যবহার করা, যেমন ব্লু, গ্রিন এগুলো। এরপরে আসি মনোক্রোমাটিক কালার। মনোক্রোমাটিক মানে একটাই হিউ কিন্তু তার বিভিন্ন শেড, টিন্ট বা টোন ব্যবহার করা যেতে পারে। মানে হচ্ছে একটা কালারেরই বিভিন্ন টোন এবং শেড, এটাকেই বলে মনোক্রোমাটিক কালার। যেমন লাইট ব্লু, মিডিয়াম ব্লু, ডার্ক ব্লু। এরপরে হচ্ছে ট্রায়াড কালার হুইল। ট্রায়াডিক মানে হচ্ছে কালার হুইলের সমান দূরত্বে 3টা রং নেয়া। এটা বোল্ড, এনার্জেটিক এবং ভাইব্রেন্ট ফিল দেয়। এরপরে কমপ্লিমেন্টারি কালার হুইল। কমপ্লিমেন্টারি মানে কালার হুইলের একদম বিপরীত 2টা রং ব্যবহার করা, যেমন ব্লু আর অরেঞ্জ। এটা স্ট্রং কন্ট্রাস্ট তৈরি করে, যেমন কল টু অ্যাকশন, হাইলাইট বা অ্যাটেনশন গ্র্যাব করতে খুব জরুরি। এরপরে হচ্ছে স্প্লিট কমপ্লিমেন্টারি। স্প্লিট কমপ্লিমেন্টারি হলো কমপ্লিমেন্টারিরই একটা সেফার ভার্সন। একটা বেস কালার নেন, তারপর তার অপোজিটের 2 পাশের রং ব্যবহার করেন, এটাকেই স্প্লিট কমপ্লিমেন্টারি বলে। এরপরে স্কোয়ার কালার হুইল। স্কোয়ার হারমোনি মানে কালার হুইলে সমান দূরত্বে 4টা রং ব্যবহার করা। এটা খুব ডাইনামিক আর ডাইভার্স প্যালেট তৈরি করে। এরপরে হচ্ছে কম্পাউন্ড কালার হুইল। কম্পাউন্ড হারমোনি সাধারণত কমপ্লিমেন্টারি ভিত্তিক, কিন্তু ওয়ার্ম আর কুল টোন মিক্স করে ব্যালেন্সড কালার বানাতে হয়। চলেন আমরা এখন দেখব কিভাবে একটা গুড কালার প্যালেট বানাতে হয়। তো আমরা শুরুতে চলে যাব হচ্ছে অ্যাডোব কালার হুইলে। আমরা যদি গুগল করি অ্যাডোব কালার হুইল তাহলে এখানে আমরা চলে আসতে পারবো, অথবা অ্যাডোবে ঢুকে এই টুলসে গিয়ে কালার প্যালেট জেনারেটর এখানে ক্লিক করলেও আমরা এরকম একটা লুক দেখতে পারবো একটা পেজে। সো এখানে দেখেন বেশ কিছু অপশন আছে। আমি যদি একটু এখান থেকে শুরু করি, এখানে আমরা নিজের মতো করে আলাদা আলাদা কালার চুজ করে নিজের মতো কালার প্যালেট বানাতে পারি, রাইট? এটা একটা অপশন। আর একটা হচ্ছে ইমেজ আমরা এখানে আপলোড করে ওইখান থেকে কালার নিতে পারি। সো আমরা যেহেতু কালার প্যালেট কিভাবে বানাতে হয় এই বিষয় নিয়ে টিউটোরিয়াল করছি, সো আমরা কালার হুইলে চলে যাই। তো কালার হুইল সম্পর্কে অলরেডি আমরা জেনেছি কালার হুইল কয় ধরনের। তো ওই কালার হুইলগুলি সব এখানে আছে, আপনারা এগুলি নাড়াচাড়া করে দেখতে পারেন যে কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে। আমি হচ্ছে এটা দিয়ে শুরু করি, যেটা হচ্ছে অ্যানালগ কালার প্যালেট। লেটস সে আমি একটা টেক ব্র্যান্ডের জন্য ধরেন আমি একটা কালার প্যালেট বানাবো যাদের বেস কালার হচ্ছে ব্লু। তো আমি ধরেন এইরকম একটা জায়গায় নিলাম। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি পুরা প্যালেটটাই আমি ব্লু টোনেই রাখতে চাচ্ছি সামহাও, এবং একটু কন্ট্রাস্ট হবে, ঠিক আছে? সো আমরা এখান থেকেও হচ্ছে কন্ট্রোল করতে পারবো কালার কন্ট্রাস্ট। এখান থেকে আমি একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলাম। সো এইখানে ধরেন যে আমি যদি এই অবস্থায় স্যাটিসফাই থাকি তাহলে হচ্ছে আমার আরো কয়েকটা বিষয় চেক করা লাগবে যে অ্যাকচুয়ালি এই কালারের কন্ট্রাস্টটা ঠিক আছে কিনা। তো কন্ট্রাস্ট চেক করার জন্য আমরা এই পাশে আরেকটা টুল আছে কন্ট্রাস্ট চেকার, এখানে চলে যাব। তো এখানে আমরা চেষ্টা করব এখানে সব কয়টা যেন পাস হয়। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি সবগুলাই পাস আছে, একটা ফেল দেখাচ্ছি, স্মল টেক্সট যেটা, ঠিক আছে? এখানে আমরা মাউস হোভার করলে দেখেন এখানে দেখাচ্ছে। সো এই স্মল টেক্সটে সে হচ্ছে ফেল হয়ে গেছে। সো এটা আমরা কিভাবে সলভ করতে পারি? সো স্মল টেক্সটে তার মানে হচ্ছে ওর ব্যাকগ্রাউন্ডটা যদি আরো ডার্ক করে দিই, মানে এটা ছোট লেখার কারণে হচ্ছে মনে হচ্ছে যে একটু ভিজিবিলিটি কমে গেছে। সো এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমি আরেকটু ডার্ক করি তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে।
তো এখানে আরেকটা বিষয় আমি মেনশন করি, এখানে একটা দেখেন কন্ট্রাস্ট রেশিও, অলরেডি কিন্তু এটা দেখাচ্ছে যে পাস করেছে, বাট এটা খুবই কম পয়েন্টে পাস করা আর কি। সো আমি চাই যে আরো বেশি পয়েন্টে পাস করুক। বেসিক্যালি হচ্ছে মোটামুটি 5.5 থেকে 6 হইলেই এটা পাস দেখায়, বাট আমি পার্সোনালি আমার প্রজেক্টের জন্য সবসময় চেষ্টা করি এটাকে 8 বা 8-এর উপরে, যত উপরে নেওয়া যায় মিনিমাম 8 রাখার আমি চেষ্টা করি, ঠিক আছে। সেইখানে আমি তো মেইন যে সমস্যা, আমি ওকে পাস করাইতে চাই, ওকে পাস করাইতে হইলে আমি যদি ব্যাকগ্রাউন্ডটা ডার্ক করি তাহলে ও পাস হয়ে যাবে। এই যে অলরেডি সে পাস হয়ে গেছে, বাট দেখেন এখানে হচ্ছে এখনো মানে আমি চাচ্ছি যে আরো এটাকে এই পয়েন্টটা আরো বাড়াইতে, অলরেডি সব কিন্তু পাস হয়েছে, বাট যদি আমি চাই এটা আমরা আরো বাড়াইতে পারবো। লেটস সে এটা যদি আমি আরো ডার্ক করি তাহলে দেখেন বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। সো এত ডার্ক তো আমার দরকার নাই, আমার মনে হয় যে লেটস সে 9 এই অবস্থায় থাকতে পারে, ঠিক আছে। সো আমাদের এখন কন্ট্রাস্ট চেক করাটা হয়ে গেল। এখানে একটা অপশন আছে কম্পেয়ার এন্টায়ার প্যালেট, এখানে ক্লিক করলে আমরা আরো ডিটেইলে দেখতে পারবো যে ব্যাকগ্রাউন্ডের উপর কোন কালারের টেক্সটে ভালো কন্ট্রাস্ট দিচ্ছে, এটার একটা ডিটেইল রিপোর্ট আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে। আইকনগুলা কেমন দেখাচ্ছে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে, সেই বিষয়গুলি আমরা এখান থেকে চেক করে নিতে পারবো। এরপরে আসি লাস্ট, কালার ব্লাইন্ডনেস। এখন তো আমরা কালার কন্ট্রাস্ট চেকারে ছিলাম, এখন পরবর্তী টুল হচ্ছে কালার ব্লাইন্ডনেস সিমুলেশন। এখানে মাঝে মধ্যে কিছু এরর আসবে, দেখবেন এখানে মাউস হোভার করলে দেখা যাবে যে কনফ্লিক্ট ডিটেক্টেড, রাইট। ধরেন যাদের কালার ব্লাইন্ডনেস ইস্যু আছে তাদের ক্ষেত্রে তারা ধরেন যে এই কালারটাকে ঠিক মতো দেখতে পারবে না, এই ইস্যু যদি দেখা দেয়, সো এটাকে আমরা সলভ করে ফেলবো। এখানে যদি এই যে এই হুইলের এখানে তাকাই আমরা, এখানে দেখেন একটা লম্বা দাগ আসছে, তো এই দাগটা আসা মানে হচ্ছে এরর ক্রিয়েট হচ্ছে এখানে। তো এটাকে আমরা যদি চাই এখান থেকেও নাড়াচাড়া করে ফিক্স করতে পারি, অথবা এইখান থেকেও আমরা যদি ওই আগের মতো হিউ স্যাচুরেশন যদি একটু নাড়াচাড়া করি সেটাও সলভ করা সম্ভব এইভাবে, অথবা ম্যানুয়ালি এইখান থেকেও ড্র্যাগ করে করে সলভ করা সম্ভব। এখন আসি, ধরেন এই কালারটা তো আমি জেনারেট করলাম, এখন আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সে যদি বলি, আমি যদি কালার সিলেক্ট করি তখন আমি চেষ্টা করি লেটস সে যেই কালারই আমি নেই না কেন, এখন ধরেন এই কালার গুলাতে আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি সবগুলোতেই একটা একটু চকচকা ভাব আছে, মানে একটু কন্ট্রাস্ট বেশি এই কালার গুলাতে, ঠিক আছে। তো আমি চেষ্টা করব এই প্যালেটের সবগুলাতেই যেন কন্ট্রাস্ট বেশিই থাকে, কোনো একটা কালারে যেন কন্ট্রাস্ট কম না থাকে। সো আমি চাইলে হচ্ছে এইটার যেমন একটু কন্ট্রাস্ট কম মনে হচ্ছে, এটার কন্ট্রাস্ট একটু চাইলে আমি এখান থেকে এডিট করতে পারি। এখানে এগুলি একটু অ্যাডজাস্ট করে আমরা হচ্ছে এখান থেকে একটু কন্ট্রাস্ট ঠিক করে নিতে পারি। এই অবস্থাটা মনে হচ্ছে যে ওকে আছে। সো এখানে ধরেন এই 5টা কালার আমি জেনারেট করলাম। এখন হচ্ছে একটা জিনিস আমার কাছে এখনো মিসিং হচ্ছে, মনে হচ্ছে যে সব কয়টা প্যালেটই আমার একটু ডার্ক টোনে চলে গেছে। আমি প্রেফার করি যে সব সময় একটা ফুল অনেকগুলা 5টা কালার যদি আমি সিলেক্ট করি সেখানে অ্যাটলিস্ট যেন 2টা ডার্ক থাকে বা এবং 2টা লাইট কালার যেন থাকে, ঠিক আছে। কারণ আমি ডার্ক ব্যাকগ্রাউন্ডেও ইউজ করব আমার গ্রাফিক্স এবং লাইট ব্যাকগ্রাউন্ডেও ইউজ করব। সো দ্যাটস ওয়াই আমি চাইলে হচ্ছে এখানে একটা আরেকটু লাইট কালার নিতে পারি। সো এখান থেকে চাইলে আমরা একটু লাইট টোনে নিয়ে যেতে পারি। যখন আমি ডার্ক ব্যাকগ্রাউন্ড মানে লাইট টোনে আমি ডার্ক টেক্সট বা ডার্ক ইমেজ বসাবো, সো এটাকেও আমরা চাইলে আর একটু লাইট করতে পারি, একটু কন্ট্রাস্ট দিয়ে দিচ্ছি এখান থেকে। এটা আর এটা কাছাকাছি মনে হচ্ছে, এটাকে আরো একটু লাইট করি আমি। I think that's enough. আর এইটা আর এটা খুবই কাছাকাছি মনে হচ্ছে, সো এটাকে যদি আমি আরো একটু লাইট করি, ওকে, I think it's enough. ওকে, সো এখন আমার কাছে মনে হচ্ছে ইটস ওকে। এখানে ডার্ক ব্যাকগ্রাউন্ড আছে দুইটা লাইট ব্যাকগ্রাউন্ড আছে আর একটা মিড টোনের ব্যাকগ্রাউন্ড আছে।
এখন আমি আপনাদের সাথে কালার প্যালেট জেনারেটের 4টা গোল্ডেন রুল শেয়ার করব, যেগুলি আপনারা মেনটেন করলে যে কোনো ব্র্যান্ডের জন্য একটা পারফেক্ট কালার প্যালেট বানাতে পারবেন। রুল নাম্বার 1, একটি প্রাইমারি, একটি সাপোর্টিভ এবং একটি অ্যাকসেন্ট কালার ব্যবহার করুন। রুল নাম্বার 2, একটা প্রাইমারি লাইট টোন রাখুন, অবশ্যই সেটা হোয়াইট না। রুল নাম্বার 3, ওভার স্যাচুরেটেড কালার অ্যাভয়েড করুন। রুল নাম্বার 4, আপনার তৈরি করা কালার প্যালেট চেক করুন। লেটস সে আপনি একটা কালার প্যালেট তৈরি করেছেন, এখন এইটা বিভিন্ন মকআপ এবং প্রেজেন্টেশনে অ্যাপ্লাই করে আপনি চেক করেন এটা রিয়েল লাইফে দেখতে কেমন হবে। আজ আমরা শিখলাম কালার হুইলের ধরন, কালার অ্যাক্সেসিবিলিটি চেকিং, কালার কন্ট্রাস্ট চেকিং অ্যান্ড হাউ টু জেনারেট এ গুড কালার প্যালেট। এখন কোশ্চেন হলো, আপনি ব্র্যান্ডের জন্য কালার সিলেক্ট করছেন কোন পার্সপেক্টিভে? আপনার কাছে ভালো লাগছে তাই, নাকি এটা ব্র্যান্ডের জন্য কাজ করবে তাই? কমেন্টে লিখুন আপনার কোন হারমোনিটি পছন্দ, এবং আপনারা যদি চান স্পেসিফিক কালারের ফর্মুলা নিয়ে যদি একটা ভিডিও বানাই তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন, আমি সেটা নিয়ে কাজ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরো মোটিভেট করবেন আপনাদের জন্য এরকম আরো অনেক হেল্পফুল ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।